নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি অ্যাস্ট্রোলজার সন্দীপ চ্যাটার্জি। আজকে আপনাদেরকে বলবো, জন্ম ছকে যদি রবি খারাপ হয় তাহলে তার কি কি লক্ষণ দেখা যায় এবং তার সঠিক প্রতিকার কি। প্রথমত বলি, জন্ম রবি হচ্ছে নাম, যশ, যোগাযোগ, আদান প্রদান, লেনা দেনা, গভর্নমেন্ট, সম্মান, অনেক কিছুর কারক গ্রহ হচ্ছে রবি। তাহলে এই জন্মছকে যদি রবি পীড়িত হয় বা রবি যদি স্ট্রং না থাকে তাহলে কিন্তু জীবনে বহু সমস্যা আসে। জন্মছকে অবশ্যই দুটো গ্রহ যদি ভালো থাকে, আপনার যদি রবি আর শুক্র, অন্তত এই দুটো গ্রহ যদি আপনার ভালো থাকে, আপনার জীবন অনেক সুন্দর হবে। আর তার সাথে সাথে যদি বৃহস্পতিও ভালো থাকে তাহলে তা আরও জীবন সুন্দর হবে। প্রত্যেকটা গ্রহেরই নানা রকম দিক থাকে, ভালো মন্দ প্রত্যেকটা গ্রহের দিক থাকে। তবে এই দুটো গ্রহ রবি এবং শুক্র, রবি কি যশ, যোগাযোগ, আদান প্রদান, লেনা দেনা, গভর্নমেন্ট, সরকারি চাকরি, সম্মান, সুনাম, খ্যাতি, অনেক কিছু রবি। আর শুক্র হচ্ছে সুখ, সম্পত্তি, ঐশ্বর্য, সৌন্দর্য, অনেক কিছু। তাহলে এই জন্মছকে এই দুটো গ্রহ যদি ভালো থাকে তার জীবনটা অনেক ভালো হয়। তাই সূর্য যাদের খারাপ তাদের কি কি লক্ষণ দেখতে পাবেন? প্রথমত, তারা কোথাও সম্মান পাবেন না। কাউর দেখা যাচ্ছে সূর্য নিচস্থ, যেমন কার্তিক মাসে যাদের জন্ম তাদের সূর্য নিচস্থই হবে। বাংলার কার্তিক মাসে যাদের জন্ম তাদের জন্মছকে সূর্য নিচস্থ, কারণ তখন সূর্য তুলার ঘরে থাকে, তুলার ঘরে সূর্য নিচস্থ। এবং যাদের বৈশাখ মাসে, বাংলার বৈশাখ মাসে যাদের জন্ম তাদের কিন্তু সূর্য থাকে উচ্চস্থ, কারণ তখন বৈশাখের ঘরে থাকে। এবং ভাদ্র মাসে যাদের জন্ম তখন স্বক্ষেত্রে স্বঘরে সূর্য থাকে, তাদের জন্ম সিংহ রাশিতে তখন সূর্য থাকে। তাদের জন্মছকে যদি অষ্টম, ষষ্ঠ বা দ্বাদশ ভাব যদি সূর্য না পেয়ে থাকে, তবে তাদের যাদের বৈশাখ মাসে এবং ভাদ্র মাসে জন্ম তাদের দেখবেন সরকারি চাকরি, নাম, যশ, যোগাযোগ, বিদ্যা, জ্ঞান সব দিক দিয়ে একটা সুন্দর হয় তাদের জীবন। একটা আলাদা পাওয়ার থাকে তাদের মধ্যে, একটা তেজ থাকে। আর সূর্যকে একটা গনগনে আগুন, একটা অগ্নি, তাদের একটা তেজই থাকবে আলাদা। যাদের দেখবেন বৈশাখ মাসে জন্ম তাদের একটা মানুষ তাদেরকে চটজলদি বিশ্বাস করে নেয়, তাদের কথা মেনে নিতে পারে। তাদের প্রচুর দেখা যায় সরকারি চাকরি করছে, বৈশাখ মাসে জন্ম, ভাদ্র মাসে জন্ম। ভাদ্র মাসে যারা তাদের পড়াশোনায় অন্যান্য মাসে পড়াশোনা অনেক ভালো হয়। তাই এইটা হচ্ছে বিষয় যাদের সূর্য, তাহলে প্রথমত মান সম্মান থাকবে না, তারা মান কম পাবে, তাদের নাম ডাক কম হবে, যশ কম হবে, মানুষের জন্য করেই যাবে কিন্তু বিনিময়ে সুনাম পাবে না। সূর্য যাদের খারাপ থাকে দেখবেন পাতে যদি সূর্য রাহুযুক্ত বা কেতুযুক্ত বা খারাপ ঘরে বসে রয়েছে বা নিচস্থ রয়েছে, খারাপ ভাবে বসে রয়েছে, দেখবেন ভাতের পাতে খুব নুন খাবে এরা। সূর্য যাদের খারাপ তারা দেখবেন আদান প্রদান কম হয়, ভালো ভালো জায়গায় সুযোগ এসে সুযোগ হাতছাড়া হয়ে যায়। সরকারি চাকরি পেতে খুব বাধা, তার থেকে খারাপ স্টুডেন্টরা কাজ পেয়ে যাচ্ছে, চাকরি পেয়ে যাচ্ছে, সে পাচ্ছে না। সূর্য যাদের খারাপ তাদের দেখবেন যে কোনো বিষয় মানে মুখের থেকে ফিরে আসতে, এই জিনিসগুলো কিন্তু সূর্য খারাপ থাকলে দেখা যায়। আরো অনেক কিছু আছে। যাদের সূর্য খারাপ থাকে দেখবেন তাদের হার্টের সমস্যা হয়। সূর্য যাদের খারাপ থাকে তাদের হার্টের সমস্যা দেখা যায়, প্রচুর ক্ষেত্রে দেখা যায় সূর্য যাদের খারাপ তাদের হার্টের সমস্যা। এবং সূর্যের আরো অনেক অনেক কিছু সূর্যের উপরে ডিপেন্ড করে, রবির উপরে ডিপেন্ড করে। একটা মানুষের জীবনে রবির ভূমিকা অনেক অনেক।
তাই এই জিনিসগুলো লক্ষ্য করে দেখবেন, আপনাদের যদি এই জিনিসগুলো হচ্ছে, কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখাবেন, দেখালে পরে দেখতে পারবেন আপনাদের সূর্য ডিস্টার্ব হয়েছে। সূর্য ভালো জায়গায় নেই, রবি ভালো জায়গায় নেই। তাহলে এই রবির প্রতিকার কি করে করবেন? যদি এই লক্ষণগুলো থেকে থাকে তাহলে রবির প্রতিকার কি করে করবেন? রবির প্রতিকার করতে গেলে পরে অবশ্যই যেটা সব থেকে ভালো জিনিস সেটা হচ্ছে তুলসী মঞ্চে তামার পাত্রে করে জল প্রদান করুন, সূর্যের মন্ত্র পাঠ করে জল প্রদান করুন এবং তারপরে হাত জোর করে সূর্য প্রণাম মন্ত্র পাঠ করুন, যেটাকে বলে সূর্য অর্ঘ্যদান। সূর্য অর্ঘ্যদান, এর থেকে ভালো রেমেডি আর কিছু হতে পারে না। এবং ঘুম থেকে উঠে সকালবেলা অতি অবশ্যই একটা কিংবা 10টা তুলসী পাতা মধু দিয়ে খান। আর যদি বৃহস্পতিরও সমস্যা থেকে থাকে তাহলে একটু হলুদ খেতে পারেন, ভীষণ উপকার, ভীষণ উপকার। রবিবার দিনটা, বিশেষ করে রবিবার দিনটা চুল দাড়ি কাটা চলবে না। রবিবার দিনটা নিরামিষ খান। আমরা সানডে ছুটির দিন, ওই দিনকে মাছ মাংস ডিম এগুলো বেশি খাওয়ার চেষ্টা করি। যদি পারেন রবিবার দিন এগুলোকে অ্যাভয়েড করুন। রবিবার দিন চেষ্টা করুন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবের কোনো ধ্যান মন্ত্র মোবাইলে চালিয়ে শোনার। নিজের ওয়ালপেপারে সূর্যদেবের ফটোটা সেট করুন, সকালবেলা উঠে সূর্যদেবের ফটোটা দেখুন, প্রণাম মন্ত্র পড়ুন। আমাদের যখন পুজো হয়, যখন পঞ্চদেবতার পুজো হয়, তখন কিন্তু প্রথম গণেশের পুজো, তারপরে কিন্তু সূর্যদেবের পুজো করতে হয়, তারপরে শ্রী বিষ্ণু নারায়ণের পুজো করতে হয়, তারপরে মহাদেবের পুজো করতে হয়, তারপরে কিন্তু জয় দুর্গার পুজো করতে হয়। তাহলে সূর্যের রবির ভূমিকাটা কি তাহলে বোঝা যাচ্ছে। আবার সূর্যদেবকে কিন্তু নারায়ণও বলা হয়, নীল আকাশে শায়িত বিষ্ণু, সূর্য নারায়ণ অনেকে বলে। আর্যরা বৈদিক যুগে তো আর্যরা সূর্যদেবকেই পুজো করত, সেখানে তো কোনো মূর্তি পুজো ছিল না। তাই রবির ভূমিকাটা কিন্তু জীবনে একটা বিশাল। তাই সূর্যর্ঘ্য দান করুন, তাম্রপত্রে করে তুলসী পাতা সেবন করুন, মোবাইল ফোনে লাগান, মাতঙ্গিনীর পুজো করুন, আরাধ্যা দেবী মাতঙ্গিনী, সূর্যদেবের মাতঙ্গিনীর পুজো করুন। আর লাল বস্ত্র পরুন, লাল বস্ত্র, লাল বস্ত্র পরুন। যারা দেখা যাচ্ছে একটা ভালো চুনি স্টোন কিনতে পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে বলছি তারা অবশ্যই এগুলো করুন, ভালো হবে। রিং ফিঙ্গারে একটা তামার আংটি পরুন। তামা খুব শুদ্ধ ধাতু, খুব পবিত্র ধাতু তামা। আর তাম্রপাত্রে তামার যে গ্লাস হয় সেই গ্লাসে জল খান। আপনি অফিসে যাচ্ছেন, ভালো কথা, একটা তামার বোতল কিলো, তাতে জল ভরে নেবেন এবং সেই জল অফিসে গিয়ে খান। দেখুন কি উপকার্য হবে, ধারণার বাইরে। এবং খুব ভালো, তাম্রপাত্রে জল খাওয়া খুব ভালো। ওর যে জলের মধ্যে যদি কোনো জার্মস থাকে সেটা কিন্তু টেনে নেয়, এটা সায়েন্স বলছে। তামার পাত্রে জল খাওয়া খুবই শুভ এবং শরীরের দিক দিয়েও খুব ভালো। আর অবশ্যই একটু ভোরবেলা ওঠার চেষ্টা করুন। সূর্য উদয় হওয়ার আগে ঘুম থেকে উঠুন এবং আগে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম মন্ত্র বা সূর্য অর্ঘ্য যদি দান করতে পারেন, জীবন যে কতটা সুন্দর হবে। যাদের সূর্যের জন্মছকে রবির যাদের ডিস্টার্ব রয়েছে তাদের ভীষণ ভীষণ ভালো হবে। আর নিজের বাবাকে প্রণাম করুন, যে কোনো কাজে যখন বেরোচ্ছেন অবশ্যই বাবাকে প্রণাম করুন। আখের রস খাবেন, আখের রস খাবেন। আর শ্রী বিষ্ণু নারায়ণেরও পুজো করতে পারেন। এই রেমেডিগুলোর যদি আপনারা করতে পারেন, অবশ্যই 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 আপনাদের জীবন অনেক অনেক ভালো হবে। রবির জায়গা অনেক ভালো হবে। রবি যে ডিস্টার্ব, সে ডিস্টার্ব থাকবে না। নমস্কার, সকলে ভালো থাকবেন। আবার